হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে গাছের বয়স 15 দিন হয়েছে। দেখুন, গাছে আমি কোনো রকম সার প্রয়োগ করিনি। প্রথমে বলেছি যে শুধু আমি বীজটা গোবর সার দিয়ে বীজটা আমি রোপণ করেছি, গোবর সার প্রয়োগ করেছি ও কিছু অনুখাদ্য দিয়েছি, দিয়ে গাছটার বীজটা রোপণ করেছি। আজকে 15 দিন হলো। গাছের বাড়বাড়ন্ত দেখুন মোটামুটি ভালোই আছে, দেখাচ্ছি। দেখুন, এক পাতা দু পাতা বের হয়ে 3 পাতা বেরোচ্ছে, ডালও বেরোচ্ছে। তো আজকে হচ্ছে আমি 15 দিন হয়েছে, তো এখন আমি চাপান সার প্রয়োগ করব। তো কি কি চাপান সার দিব, আপনার আগে বলেছি যে চাপান দিতে হয় 15 দিনের মাথাতে। তো আমি আজকে চাপান দিতেও গাছকে দিব। তো কি কি দিব সেটা এখন দেখাবো। প্রথমেই দেখুন যে আজকে আমার যে 30 শতক জমিতে আমি 50 কেজি সর্ষের খোল ভেঙেছি, 50 কেজি। দেখুন, মিল থেকে একদম ভেঙে ডাস্ট করে নিয়েছি। এই ডাস্ট বলছেন একদম দানাদার, দেখাচ্ছি আমি ক্লোজ করে। এই যে দেখুন, একদম গুঁড়া করে নিয়েছি আমি, যে গাছকে দিতে সুবিধা হবে। এই যে এইভাবে ছিটে দিতে হবে। তো 30 শতক মাটিতে 50 কেজি আমি খোলের গুঁড়োটা দিব। আর দেখাচ্ছি যে আরও অনুখাদ্য কি দিব, রাসায়নিক সার কি দিব, সবই দেখাবো। অনুখাদ্যটা দেখে নিন, জিসি ফার্টিলাইজার। এই দেখুন, জিসি ফার্টিলাইজার, এটা একদম অনুখাদ্য। এর মধ্যে আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, আর্সেনিক দেখাচ্ছি, সবই আছে। এই দেখুন, বোরন, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে বলে গাছের জন্য দরকারি, সেটা আমি জিসি 3 কেজি নিয়েছি। আর এটাও বলি, যখন আমি জমি আগে প্রস্তুত করেছিলাম বিনা সারে, তখন আমি জিসিটা 2 কিলো দিয়েছিলাম। 2 কিলো জিসি আর গোবর সার দিয়ে আমি গাছটাকে বীজ রোপণ করেছিলাম। 3 কিলো জিসি দিলাম। দেখুন, তারপর আরও আছে, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আর যেটা দেখাবো, এটা হচ্ছে গাছের এনার্জি বুস্ট, এর নাম হচ্ছে ঊর্জা। দেখুন, এটা অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক। সবই দেখাচ্ছি পাট পাট করে। এখানে 3 প্যাকেট আছে। তিন প্যাকেট এখানে আছে, আর আমি 3 প্যাকেট খুলেছি। এই যে দানাটা এরকম হয়, দেখুন, কালো কালো, ডিএপির মতো দানা, গন্ধযুক্ত। এটা হচ্ছে গাছের বুস্ট, গাছকে পাওয়ার করে দেবে। দেখুন কি কি আছে এর মধ্যে, দেখুন সবই আছে, যা যা থাকা দরকার। ক্যাডমিয়াম, যত মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে যা কিছু লাগে, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন, সব আছে। দেখুন, জিঙ্ক টিঙ্ক সব আছে। তাছাড়াও আপনারা জমিতে, আমি আজকে জিঙ্কটা আনিনি, আজকে আমি শুধু সার ছিটাচ্ছি। কালকে আমি জমিতে ধরুন যে কোদাল দিয়ে মাটিটা খুঁড়তে হবে, হুদলাতে হবে, সেটা আমি দেখাবো আপনাকে কেমন করে মাটিটা চাপান করতে হয়। তো আরও সার আছে, সেটাও দেখাচ্ছি। এটা দেখুন, অস্কার গোল্ড। এই যে দেখুন, এটা অস্কার গোল্ড। অস্কার গোল্ড বড় মাপের 1 বিঘেতে লাগে, 2 একরে লাগে 4 প্যাকেট। তো আমি যেহেতু শসা, তো ওই জন্য বেশি দিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ বায়োস্টিমুলেন্ট জিনিস, দেখতে পাচ্ছেন। আরও আছে, সেটা আপনাকে ধীরে ধীরে দেখাবো। হবে 1 বস্তা ফসফেট, এই যে 1 বস্তা ফসফেট, 15 কেজি ইউরিয়া, 30 শতক জমিতে দিচ্ছি। আছে হচ্ছে 10, 26, 40 কিলো। আর এটা বস্তা খোলা হচ্ছে 15 কেজি পটাশ। তাহলে কি কি দিলাম পরে, 1 বস্তা ফসফেট, 15 কেজি পটাশ,
15 কেজি ইউরিয়া, 40 কেজি 10-26। জমি আমার হয়ে গেছে রেডি, এখন সার দিব। এবার আমি মিক্সচার করাটা দেখাবো। ফসফেটটা ঢালা হলো, এবার ইউরিয়া ঢালা হবে। ইউরিয়া ঢালা হয়ে গেল, এবার পটাশ ঢালা হবে। পটাশ দিতে হলো, প্রথমে ফসফেট, তারপর ইউরিয়া, তারপর পটাশ। এবার যেগুলো অনুখাদ্য আছে সব দিয়ে দিব। এবার দেওয়া হলো অনুখাদ্য, যেটা হচ্ছে জিসি ফার্টিলাইজার। এটার মধ্যে অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট সব আছে, বোরন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে জিসি ফার্টিলাইজার যেটা দেখিয়েছিলাম একটু আগে। এখন দিব হচ্ছে অস্কার গোল্ড। যে অস্কার গোল্ড দেওয়া হবে এখন। অস্কার গোল্ড 30 শতকে 2 প্যাকেট দিব। এই সমস্ত সারকে এবারে একত্রিত করে ভালো করে মিক্সিং করতে হবে, করে জমিতে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই ছিল চাপান সার। এরপরে 15 দিন পরে আবার চাপান দেওয়া হবে, সেটা আপনাকে ভিডিও দেখাবো। বীজ কানা ফটো করেছি। হলুদ হলুদ গুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক দিতে হবে, জিঙ্ক দিলে গাছের গঠন ভালো হবে, ফলের গঠন ভালো হবে। আর সাদা সাদা বোরন, বোরন দিলে গাছের ফুল ফল তাড়াতাড়ি আসবে, গাছের স্ত্রী ফলের সংখ্যা বেশি হবে। আর যেটা সবুজ সবুজ দানা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দানা বিষ। দানা বিষ এটা কোনো একটা মিক্সিং হবে, মিক্সিং হয়ে ছিটানো হবে।